মানুষ যখন বলে একটা ভুল সম্পর্ক পুরো একটা সংসার ধ্বংস করে দিতে পারে, তখন অনেকেই বিশ্বাস করে না। কিন্তু আজ আমি এমন একটা ঘটনা বলবো যেখানে একটা সম্পর্ক শুধু সংসারই না, ভাঙেনি, একজন মানুষের জীবনও শেষ হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যার সাথে সম্পর্ক ছিল শেষ পর্যন্ত তাকেই বিয়ে করেছে সে। এই ঘটনাটা আমাকে বলেছিলেন আমার দাদি শাশুড়ি। তাদের পাশের বাড়িতে ছিল এক সুখী পরিবার, 2 ভাই বোন, মা বাবা আর বড় ভাইয়ের স্ত্রী। বাইরে থেকে দেখলে মনে হতো কি সুন্দর সংসার, কিন্তু কেউ জানতো না এই সংসারের ভেতরে আসলে নীরব আগুনে চলছিল সবাই। আসসালামু আলাইকুম, মনি স্টোরি লাইফ থেকে আমি মনি প্রতিদিনের মতো আবার হাজির হয়েছে আপনাদের মাঝে। প্রতিদিনই তো আমি আমার ব্লগ শেয়ার করি, কোথায় গেলাম বা বিভিন্ন ধরনের টিপস বা হ্যাক দিয়ে থাকি। আজকে একটা আমি এমন ঘটনা বলবো, আসলে আমি শুনে একদম থেমে গিয়েছিলাম। তো আমি মনে করছি এই ঘটনাটা আসলে আপনাদের সাথে শেয়ার করা একটু উচিত। আমি বদনাম বা এখানে আসলে অন্য কিছু করতে আসিনি। আমি জাস্ট একটা আমাদের সবারই উচিত আসলে ভুল থেকে শিক্ষা নেওয়া, এই জন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে বিষয়টি। আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে, তাহলে একটি লাইক দিতে পারেন। আসলে আপনার লাইক দিলে আমি আরও মোটিভেট হই। আর যদি ভালো লেগে যায় তাহলে আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্টে অবশ্যই আপনি লিখে যাবেন। বড় ভাই কাজের জন্য প্রায় বাইরে থাকতো, আর সেই সুযোগে বড় ভাইয়ের স্ত্রী আর ছোটো ভাইয়ের মধ্যে একটা নিষিদ্ধ সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে হয়তো কথা ছিল, তারপর চোখে চোখে হাসি, এরপর এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়ে যেটা কারো জানা ছিল না। কিন্তু লুকানো সম্পর্কে কি কখনো চিরদিন লুকিয়ে থাকে? একদিন বড় ভাই সব বোঝা যায়। নিজের ছোটো ভাই, নিজের স্ত্রী, দুজন সবচেয়ে বিশ্বাসের মানুষ তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করছে, আসলে সেইটা মেনে নিতে পারেনি। লোকটা ভেতর থেকে একেবারেই ভেঙে পড়ে, মানসিক কষ্টে, অপমানে। ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায়, আর কিছুদিনের মধ্যেই সে মারা যায়। হ্যাঁ, একটা সম্পর্ক, একটা পরকে একজন মানুষের জীবন শেষ করে দিল। কিন্তু গল্প এখানে আসলে শেষ না। ঘটনাটি সবাই ভেবেছিল এবার হয়তো মেয়েটা নিজের ভুল বুঝবে, হয়তো অনুতপ্ত হবে, কিন্তু না। বড় ভাই মারা যাওয়ার কিছুদিন পরে সেই ছোটো ভাই আর নিজের ভাবে বিয়ে করে নেয়। যে মানুষটার জীবদ্দশায় তারা লুকিয়ে সম্পর্ক করত, তার মৃত্যুর পর প্রকাশ্যে হয়ে গেল। আজও এখন আসলে আমি ঘটনাটা যখন ভাবি, একটাই প্রশ্নের মাথা আসে, ভালোবাসা যদি সত্যিই ভালোবাসা হতো, তাহলে কেন সেটা লুকিয়ে থাকতে হলো, করতে হলো? কেন একজন নির্দোষ মানুষকে এত বড় কষ্ট পেতে হলো? পরকে কখনো দুজনে ভুল থেকে হয় না আসলে, এটা পুরো পরিবারই ধ্বংস করে দেয়। বিশ্বাস ভাঙে, সম্পর্ক ভাঙে, আর অনেক সময় মানুষও ভেঙে যায়। তাই সম্পর্কে সমস্যা থাকলে সাহস করে সত্যি বলুন, আলাদা হয়ে যান, কিন্তু কারো বিশ্বাস ভেঙে নিজস্ব গড়তে যাবেন না। এই ঘটনাটা আমি এটা আসলে শুধু একটা গল্প হিসেবে বলিনি, আমি বলেছি কারণ পরীক্ষা কখনো শুধু দুজন মানুষের বিষয় থাকে না। এটা ধ্বংস করে বিশ্বাস, পরিবার, সম্মান, সম্পর্ক, আর অনেক সময় জীবনও। তাই আমি সবসময় বলি, ভুল সম্পর্কের শুরুটা যতই ছোট হোক, শেষটা আসলে কখনোই ছোট হয় না। আসলে ভাবুন তো একটু, একটা সম্পর্কের জন্য একটা মানুষের মৃত্যু, একটা পরিবার ভাঙন, 2 ভাইয়ের সম্পর্ক শেষ, সব কিছু। এই গল্পটা বা ঘটনাটা শুনে আমার মনে হয়েছে পরকীয়া ভুল সম্পর্ক কোনো আসলে এটা একদিন হয়নি। অতিরিক্ত প্রিয় হওয়া থেকেও লজ্জা হারানো, আর এতে কিছু হবে না ভেবে বাবা থেকে হয়েছে। তারপর একসময় সব কিছু হাতের বাইরে চলে যায়। এই কারণেই আমি সবসময় বলি, সম্পর্কে ভালোবাসার পাশাপাশি সীমাও থাকা দরকার। কারণ সীমা না থাকলে সম্মান থাকে না, আর সম্মান না থাকলে সংসারও টিকে না। এই ঘটনাটা কারো বদনাম করার জন্য বললাম না, শুধু এই জন্য বললাম যেন আমরা অন্যের ভুল থেকে শিক্ষা নিতে পারি। সত্যি বলতে গল্পটা বা ঘটনাটা শুনে আমি অনেকক্ষণ চুপ ছিলাম, কারণ কিছু ভুলের পরিণতি ক্ষমার থেকে আসলে অনেক বড় হয়ে যায়। অনেক সময় মানুষ সীমা ভাঙার পরিণতি বুঝতে পারে না, যতক্ষণ না সেই সব কিছু হারিয়ে ফেলে। আপনার যদি মনে হয় সম্পর্কের মধ্যে সীমা আর সম্মান থাকা খুব জরুরি, তাহলে কমেন্টে লিখুন, সীমা না মানলে সংসার টিকে না। আর এমন বাস্তব জীবন থেকে শেখার গল্প চাইলে আসলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ব্লগ এইটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।